হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত। তো ফ্রেন্ডস, আগামী দিন আমরা পুরস্কার ও সম্মান থেকে যে মডারেট টাইপের 30টি প্রশ্ন আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ, তারই সেট আজকে 2 নম্বরটি আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি এর মধ্য থেকেই আগামী দিনের ডাব্লিউপি, কেপি কনস্টেবল এবং এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি এর জন্য কমন অবশ্যই পাবে হুবহু। তো লাস্ট পর্যন্ত দেখো। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেব কী আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে, 4টি অপশান থাকবে, সঠিক উত্তরটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং লাস্টে তোমাদের স্কোরটি অবশ্যই জানাতে ভুলবে না। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি, ডক্টর এস রাধাকৃষ্ণন হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতরত্ন প্রাপক একমাত্র বিদেশি নাগরিক কে ছিলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, নেলসন ম্যান্ডেলা ছিল কিন্তু সঠিক উত্তর। নেক্সট, নোবেল পুরস্কার না পাওয়া ভারতীয় বিজ্ঞানী কে? সঠিক উত্তর হয়ে যাবে জগদীশচন্দ্র বসু। নেক্সট, ভারতের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে? 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান এ, সিভি রমন হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1985 সালে। 1985 সালে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার প্রথম প্রদান করা হয়। নেক্সট নম্বর প্রশ্নটি দেখে নেব। অমর্ত্য সেন কোন বছরে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হয়ে যাবে 1998 খ্রিস্টাব্দে। নেক্সট, সত্যজিৎ রায়কে অস্কার প্রদান করে কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফিল্ডস মেডেল কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে গণিতের নোবেলকে। তো গণিতের নোবেলকে কিন্তু ফিল্ডস নোবেল বলা হয়। নেক্সট, বুকার পুরস্কার এর সূচনা হয় কোন সালে? সঠিক উত্তর 1969 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অরুন্ধতী রায়। নেক্সট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্য হিসেবে কে প্রথম ভারতরত্ন পেয়েছিল? সঠিক উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট, পদ্ম পুরস্কার কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তর 1954 সালে। নেক্সট, ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? সঠিক উত্তর ধ্যানচাঁদ। নেক্সট, কলিঙ্গ পুরস্কার কোন সংস্থা প্রদান করেন? সঠিক উত্তর ইউনেস্কো। নেক্সট 15 নম্বর প্রশ্ন, রামন ম্যাগসেসে পুরস্কার প্রবর্তন করেন কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স। নেক্সট, মাদার টেরেসা কোন বছর রামন ম্যাগসেসে পুরস্কার পান? সঠিক উত্তর 1962 সালে। নেক্সট, ভারতের প্রথম মহিলা যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী। নেক্সট, অস্কারজয়ী ভারতীয় সাউন্ড ডিজাইনার কে? সঠিক উত্তর রেসুল পুকুট্টি। সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও। জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন কোন সংস্থা? তো সঠিক উত্তর ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা। নেক্সট,
ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, সঠিক উত্তর আশাপূর্ণা দেবী। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন সাহিত্যকর্মের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। নেক্সট, ভারতের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরিজা। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশে নোবেল কমিটি থেকে পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নোবেল কমিটি থেকে পুরস্কার পান? সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন। নেক্সট, টেম্পেলটন প্রাইজ কোন বিষয়ে দেওয়া হয়? সঠিক উত্তর আধ্যাত্মিকতার জন্য। নেক্সট, ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর কেউ নয়, সি। নোবেল অর্থনীতি পুরস্কার প্রথম দেওয়া হয় কোন বছর? সঠিক উত্তর 1969 সালে। নেক্সট, রবি কিরণ পুরস্কার কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার এর সাথে সম্পর্কিত ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর খেলোয়াড়দের প্রশিক্ষণ। নেক্সট, ভারতের প্রথম সাংবাদিক যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর পি স্বামীনাথন সঠিক উত্তর। নেক্সট, ও আজকের ফাইনাল প্রশ্নটি দেখে নাও, নোবেল শান্তি পুরস্কার এর নগদ অর্থ প্রদান করে কি? সঠিক উত্তর কিন্তু অপশন বি, নরওয়েজিয়ান নোবেল কমিটি। তো এই ছিল আজকে খুব গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তার মধ্যে তোমরা কটা সঠিক অ্যান্সার করতে পেরেছো অবশ্যই একটি কমেন্টে জানাও, এবং এই ধরনের প্রশ্ন যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে করে নাও। তো ধন্যবাদ, ভালো থাকবেন।